গত বছরের ১৯ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি এলাকায় অভিযান চালায় র্যাব ৫। সেখান থেকে উদ্ধার দেখানো হয় ৫ কেজির বেশি হেরোইন। গ্রেপ্তার করা হয় রোকসানা নামের এক নারীকে। মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র দেয় সদর থানা পুলিশ। পরবর্তীতে গোয়েন্দা পুলিশ আবারও মামলাটি তদন্ত করে রোকসানার সঙ্গে সামাদ নামের একজনকে একই মামলায় আসামি করা হয়। একই দিনে রাজশাহীর গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক এলাকা থেকে রাইহান নামে একজনকে প্রায় ১.৫ কেজি হেরোইন সহ আটক করে বিজিবি। এই মামলাতেও অন্য আসামিদের সঙ্গে অভিযোগপত্রে নাম আসে দিনমজুর সামাদের। স্থানীয়রা বলছেন, একই দিনে ২ জেলায় উদ্ধার হওয়া মাদকের মামলায় সামাদের নাম যুক্ত হওয়া রহস্যজনক। চাটা খাওয়ার পরে আমরা ১২টা বা ১২টার কয়েক মিনিট কম আছে এরকম অবস্থাতে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে তার পরের দিন সন্ধ্যাবেলাকে শুনতে পাওয়া গিয়েছে যে পিয়ারুল বা সেন্ট্রাল নাম্বার সামাদ রুহুল এই ছেলেগুলোকে মামলাতে ফাঁসানো করা হয়েছে। বাড়ি বাড়ি এসে ব্যাগ নিয়ে আসতো, ব্যাগে মাল লিখে নিজে ভরতো, আর বিছানে দিন বিছানে ভরে দিয়ে বলে ৫ লাখ দেয়, ১০ লাখ দেয়, ২০ লাখ দেয়, যে যেরকম লোক যে যেরকম ব্যক্তি ওই সব লোককে চাপ দিত। ভয় পিস্তল টাকা দিবি না ফায়ার করে দেবো না শুট করে দেবো না নিয়ে চলে যাবো, এরকম করে ভাই মেলা দেশের লোক শেষ করে দিয়েছে ভাই। মামলার সাক্ষীরা বলছেন, পিস্তল দেখিয়ে ও মামলার ভয়ভীতি দেখিয়ে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাদের সাক্ষী বানানো হয়েছে। এবারে ঢোকার পরে খাল দেখাইলে যে খালে কয়েক ৩-৪ প্যাকেট আমরা খালে দেখেছি, আর হাতে একটা নিয়ে বলছে এটা আমার বিছানা তলবেজ এবার বলে। তারপর নামলাম সই করেন, সইটাই করলাম, লাস্ট সইটাই করার পরে তো কথা। আপনাকে পিস্তল দেখা দিচ্ছে, তোমার যেটা বলতে বলছি সেটা বল না, তো তোর সমস্যা হবে। তুমি কি করবো, আপনি ভয়ে তো আপনি বলবেন, এভাবে সাক্ষী বানাচ্ছে। এ নিয়ে কয়েক দফা চেষ্টা করেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সিনিয়র আইনজীবীরা বলছেন, অপরাধ প্রমাণে তদন্ত রিপোর্ট গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করা। তদন্ত প্রতিবেদন তদন্তটা অবশ্যই সেভাবে কনসিয়াসলি খুব সিনসিয়ারলি হতে হবে, যাতে কোনো নিরপরাধ লোককে সেখানে ইনভলভ না হয়ে যায়। যেসব জব্দ তালিকাগুলো হয়, মাদকদ্রব্যের জব্দ তালিকাগুলো হয়, সাক্ষীগণ কোর্টে এসে বলে যে তাদের সামনে আসলে কোনো তারা কোনো মালও দেখেনি, কোনো আসামিও দেখে নাই, কোনো মালামাল তারা দেখে নাই। কিভাবে করা হয়, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, প্রশাসনের লোকজন ডেকে সাদা কাগজে সহি নিয়ে নেয়। এই ধরনের অভিযোগই আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি। মাদক উদ্ধারের মামলাগুলো গুরুত্ব দিয়ে তদন্তের দাবি স্থানীয়দের। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।